কিশোরগঞ্জের ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 11:30টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণের মধ্য দিয়ে শুরু হয় প্রধানমন্ত্রীর দিনব্যাপী কর্মসূচি। এছাড়াও এই ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, উদ্বোধন সহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন সরকার প্রধান। বিকেলে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে শেষ হবে কর্মসূচি। দায়িত্ব গ্রহণের পর প্রথমবার সরকার প্রধানের এই সফর ঘিরে দেখা দিয়েছে উৎসবের আমেজ। বাংলাদেশের 4 কোটি পরিবারের মধ্যে প্রত্যেকটি পরিবারের নারী যে প্রধান, যে মা, যে সংসারটি চালায়, তার হাতে পর্যায়ক্রমিকভাবে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। আল্লাহর রহমতে আমরা সেই ফ্যামিলি কার্ডের কাজও শুরু করেছি এবং পর্যায়ক্রমিকভাবে এই কাজ আমরা আগামী 5 বছর সারা প্রত্যেকটি ঘরে পৌঁছে দিব এবং তারই অংশ হিসেবে আজকে এই জেলায় আমরা ফ্যামিলি কার্ডের কাজ উদ্বোধন করছি ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমরা বলেছিলাম যে একইভাবে আমরা বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ। কৃষক ভাইদের পাশে এই সরকার দাঁড়াতে চায়। যতটুকু সরকারের সম্ভব, সরকারের সামর্থ্য কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চায়, তাদেরকে সহযোগিতা করতে চায় এবং সেজন্যই আমরা কৃষি কার্ড চালু করতে চাইছি কৃষক ভাইদের জন্য, যেই কার্ডের মাধ্যমে আমরা তাদেরকে বছরে আর্থিক সহযোগিতা প্রদান করব। দর্শক, এই মুহূর্তে প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। জাকারিয়া, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সফরের বিস্তারিত একটু জানাবেন। কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সফর, সেখানকার মানুষ নিশ্চয়ই উচ্ছ্বসিত। তাদের কোনো দাবি দেওয়া রয়েছে কিনা? ফারদিন, আমরা এই মুহূর্তে রয়েছি কটিয়াদীতে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মিলনায়তনে। প্রধানমন্ত্রী তার যে প্রথম কর্মসূচি আজকে কিশোরগঞ্জ সফরের, সেটি তিনি শেষ করেছেন। তিনি পাকুন্দিয়ার পুরাতন ব্রহ্মপুত্র নদে জাতীয় মৎস্য পক্ষ 2026 উপলক্ষে তিনি সেখানে মাছের পোনা অবমুক্ত করেছেন, বিতরণ করেছেন এবং এলাকার যারা ছিলেন তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। এরপরেই তার পরবর্তী গন্তব্য কটিয়াদীতে, যেখানে আমরা রয়েছি, সেখানে তিনি আসবেন। আমার পেছনে দেখেন এই যে মিলনায়তনে হাজারো মানুষের যে অপেক্ষা, এটি শুধুমাত্র প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার জন্য। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে কিশোরগঞ্জ সফর করছেন তারেক রহমান। তাই কিশোরগঞ্জবাসীর যে উচ্ছ্বাস, সেটি হাওরের ঢেউয়ের মতোই শেষ হবার নয়। কারণ আমরা যেটি জানি যে অনেক মানুষের যে ভালোবাসা, সেটি শব্দ ছাড়াই প্রকাশিত হয় এবং প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জের পথে পথে সেই নীরব শব্দই যেন বা নীরব ভাষাই যেন আজকে সবচেয়ে জোরালো হয়ে উঠেছে এবং এখানকার মানুষের যে অভিব্যক্তি, যে প্রত্যাশা, হাওর এলাকার মানুষের মৎস্য, কৃষি এবং মানুষ, অর্থাৎ এই যে শব্দগুলো রয়েছে, এই যে কিশোরগঞ্জের যে প্রতিচ্ছবি, হাওর, এখানকার কৃষি এবং এখানকার মৎস্য, এই জীবন মানে নির্ভর যে ব্যবস্থা, সেটিকে ঘিরেই আজকে প্রধানমন্ত্রীর কর্মসূচি সফরের পুরো সফরে তার প্রতিফলিত হয়েছে এই কিশোরগঞ্জের মানুষের মাটির কথা, মানুষের কথা, তাদের জীবিকার কথা। এবং এখান থেকে প্রধানমন্ত্রী আজকের যে সফর শুরু করেছেন পাকুন্দিয়া থেকে, এর পরের গন্তব্য তিনি কটিয়াদীতে আসবেন এবং এই কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে তিনি এখানে পুরস্কার বিতরণী আয়োজনে অংশ নেবেন এবং এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। আমরা এর আগে যেটি শুনলাম, পাকুন্দিয়াতে তিনি একটি বার্তা দিয়েছেন, সেটি হচ্ছে তার লক্ষ্য, অর্থাৎ তার সরকারের লক্ষ্য একটি কল্যাণমূলক বাংলাদেশ গঠন করা, যেই বাংলাদেশে একেবারে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত উন্নয়নের ধারায় সবাইকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই তিনি এগিয়ে চলেছেন। তবে এই উন্নয়নের পথে যারা বাধা দিতে চায়, তাদেরকে তিনি বলেছেন তারা দেশের উন্নয়নকে জনগণের স্বার্থের বিরোধী শক্তি যারা হবে, তাদেরকে রুখে দেওয়ার জন্য তিনি সারা দেশের মানুষকে আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেছেন জুলাইয়ে যেরকম করে স্বৈরাচার পতনে মানুষ নেমে এসেছিল রাজপথে, প্রয়োজনে দেশের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, যারা বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের উন্নয়ন প্রকল্পগুলোকে বাধাগ্রস্ত করবে, তাদেরকে রুখে দেওয়ার জন্য প্রয়োজনে সেরকমভাবে আবারও রাজপথে নেমে আসতে হবে, সে আহ্বান তিনি জানিয়েছেন। এবং তিনি যেটি বার্তা দিয়েছেন,
বিএনপি দেশের মানুষ এবং স্বার্থের জন্যই কাজ করতে চায়, বিএনপি কখনোই দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ করবে না, সেরকম বার্তা প্রধানমন্ত্রী দিয়েছেন। বিশেষ করে দেশে যে চলমান সংকট রয়েছে, বিদ্যুৎ খাতে বা জ্বালানি খাতে যে সংকট রয়েছে, তিনি বলেছেন আগামী 27 তারিখে জাতীয় সংসদের যে তৃতীয় অধিবেশন আহ্বান করা হয়েছে, সেখান থেকে আগামী 10 বছরে বিদ্যুৎ এবং জ্বালানি সমস্যার সমাধানে যে পরিকল্পনা সরকার নিয়েছে সেই পরিকল্পনাগুলো তিনি তুলে ধরবেন। এবং আমরা অপেক্ষা করছি এই যে কটিয়াদীতে প্রধানমন্ত্রী তিনি আসবেন, এখানকার হাজারো মানুষ তার অপেক্ষা করছেন তার কাছ থেকে কথা শোনার জন্য, তাকে এক নজর দেখার জন্য। এখানকার মানুষের অপ্রাপ্তি যেরকম রয়েছে, সেই অপ্রাপ্তির জায়গায় প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে সেই অপ্রাপ্তি পূর্ণতা পাবে সেরকম প্রত্যাশায় তারা করছেন। আমরা রয়েছি, প্রধানমন্ত্রী আসা মাত্র আবার আমরা এখানে আসবো। এখন চলে যাচ্ছি স্টুডিওতে ফারদিনের কাছে। ফারদিন। জি জাগিরি, আপনাকে ধন্যবাদ।